একীভূত হতে যাওয়া 5 ব্যাংকে প্রশাসক নিয়োগের আগে আইনগত দিক খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। একীভূত হলে গ্রাহকের আমানত হবে আরও বেশি সুরক্ষিত, আসবে না টাকা ফেরতের প্রশ্ন। আরও বিস্তারিত জানাচ্ছেন গোলাম কাদির রবু। চূড়ান্তভাবে একীভূত হচ্ছে দুর্বল 5 ইসলামী ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকে একীভূত করে গঠন করা হবে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক। আর সেজন্য এরই মধ্যে মিলেছে কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদনও। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে 5 ব্যাংকে বসানো হচ্ছে প্রশাসক। বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগের আগে আইনগত সব দিক বিচার বিশ্লেষণ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রশাসক হওয়া উচিত ব্যাংক খাতের দক্ষ অভিজ্ঞ ব্যক্তিদেরই। এখন বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার পূর্বে আইনি দিকগুলো ভালোভাবে খতিয়ে দেখছে। সেক্ষেত্রে যারা প্রথিতযশা আইনজীবী আছে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, যারা অভিজ্ঞ তারা, প্লাস এমনকি অ্যাটর্নি জেনারেল অফিসের সাথেও যোগাযোগ করে তাদের সাথে তাদের মতামত নেওয়া হচ্ছে যে পরবর্তী যে স্টেপগুলো হবে যাতে এই স্টেপগুলো কোনো আইনি চ্যালেঞ্জের সম্মুখীন না হয়। প্রশাসক যেটা যাদেরকে দিতেছে এখানে ব্যাংকার ছাড়া অন্য কাউকে দেওয়া উচিত না। মানুষের মধ্যে একটা ধারণা হয় যে ব্যুরোক্রেসি থেকে লোক একজন রানি দিবে। ব্যুরোক্রেটটা কিন্তু ব্যাংকার না, বুঝতে হবে আপনাকে। ইউ মাস্ট ব্রিং এ প্রফেশনাল ব্যাংকার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মার্জারের পাশাপাশি গ্রাহকদের টাকা ফেরত নিয়েও চলছে আলোচনা। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী যাদের আমানতের পরিমাণ 2 লাখ টাকা বা তার কম, তারা আমানত বীমার আওতায় দ্রুত তাদের টাকা ফেরত পাবেন। আর যাদের আমানত 2 লাখ টাকার বেশি, তারা পাবেন ধাপে ধাপে। তবে বাংলাদেশ ব্যাংক মনে করছে মার্জার হলে টাকা ফেরত দেওয়ার প্রয়োজন হবে না, যার সাথে একমত বিশ্লেষকরাও। তখন চলে যাবে সরকার, রাষ্ট্রের হাতে। অতএব রাষ্ট্রের উপর যদি আমার আস্থা না থাকে তবে তো আমাকে রাষ্ট্রকেই অস্বীকার করা হয়ে যায়। আর যখন মানুষের আস্থা ফিরে আসবে তখন কিন্তু যাদের খুব বেশি প্রয়োজন নেই তারা টাকা উত্তোলন করবে না। নবগঠিত যে ব্যাংকটা, সেই ব্যাংকের উনি ডিপোজিট হোল্ডার হবেন। ওকে, এখানে কোনো রকমের কনফিউশন থাকা উচিত না, এবং তারা যখন চেক দিবে ওই টাকা তারা উঠাতে পারবে। একীভূত হয়ে গঠন হতে যাওয়া সরকারি ব্যাংকটির সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক। নতুন এই ব্যাংকের জন্য লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক, আর পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে 2 বছর। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।